হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যতই কোরমা পোলাও খাই না কেন আমরা রমজান মাসে আমরা একটা লাগে খিচুড়ি, আর খিচুড়ি বোনা খিচুড়ি খাওয়ার না ভাল লাগে, সবারই অনেক প্রিয়। আর বড়রা তো অনেক লাইক করেন, মুরব্বীরা তো বয়স্ক মানুষরা অনেক ভালো পায় নরম জিনিস। আর সারাদিন রোজা রাখিয়া অথবা এমনিও খিচুড়ি খাওয়া কিন্তু অনেক ভালো। তো আজকে আমি খিচুড়ির রেসিপিটা হইরা দেখাইমো, আশা করি ভালো লাগবো। তো ভিউয়ার্স, আমি আপনারা খিচুড়ির রেসিপিটা আমি আমার স্টাইলে আমরা যেলাখান সিলেটিরা রান্না করি ওরকম করে আমি দেখাইমো, ঘি দিয়া বানাইয়া দেখাইমো। ঘি দিয়া আর পেঁয়াজ দিয়ে ফুরন দিমো, যারে আমরা সিলেটিরা দাগনি কই। তো আজকে পেঁয়াজের দাগনি দিয়া আমি খিচুড়িটা বানিয়ে দেখাইমো। তো লগে থাকুক ভিউয়ার্স। তো আমি এখানে দেখতে পারা ভিউয়ার্স বাসমতি ব্রোকেন রাইস নিছি, বাঙ্গা চাউলটা নিছি। তো আপনারা চাইলে ফুল বাসমতি চাউল ইউজ করতে পারবা, যে কোনো পোলাওয়ের চাউল। তবে বাঙ্গা হইলে সুবিধা হতোই, খুব তাড়াতাড়ি এটা ভাঙ্গি যায়। আর যদি আস্তে চাউল দেন তাইলে সমস্যা নাই, একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাঙবা সুন্দর করে। তো দেখতে পারা এখানে মেথি নিছি 1 টেবিল স্পুন। তো এখন চাউলের লগে এড করে লইলাম, দেখোকা। তারপরে একটা হাঁড়ির মাঝে আমি চাউল আর মেথিটারে লইলাম, লইয়া সুন্দর কইরা গরম পানি দিয়া বালা কইরা দইয়া। তো ওটার মাঝে হাফ হাঁড়ি আমি লই লাইছি, দেখোকা ঠান্ডা পানি। তো এখন অ্যাড করছি আমি 2টা তেজপাতা, 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন দিয়েছি আমি পেঁয়াজ কুচি। আর বাকি পেঁয়াজটা আমি রাখি দিলাম দাগনি দেওয়া লাগি। তারপরে এখন আমি চুলার মাঝে বয়েলেছি ভিউয়ার্স। তো এখন যে সময় সুন্দর করে ববল হয়েছে, চাউলটা রেডি হয়ে গেছে, একদম ভাত রান্না করা হয়ে গেছে, তখন আমি কিন্তু লবণটা অ্যাড করে লাইছি। আমি ওনা দিছি 1 টিস্পুন, 1 চা চামচে লবণ দিছি। তো দেখতে পারা সুন্দর করে পানিটা ড্রাই হয়ে গেছে, একদম ক্রিমি একটা ভাব আইছে। তখন আমি ওরকম একটা মাসার দিয়া সুন্দর করে চাউলগুলারে ভাঙ্গা দিলাইমো। তো আমরা এটারে বাংলায় সিলেটিরা আমরা কই গুটনি, আসলে গুটনি দিয়া সুন্দর করে গুটিয়া দিলাইলে খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয় আর খুব ভালো লাগে। দেখতে পারা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি তোরা লিটল বিট পানি অ্যাড করমু আর স্লো আগুন দিয়ে রাখি দিমু। আর অন্যদিকে একটা আমি ফ্রাই প্যান বসাইমু। তো বসাই আমি হাফ টিস্পুন ঘি দিলাম আর হাফ টিস্পুন দিমু আমি কুকিং অয়েল, যেটা আমরা রান্না করার তেল ওটা। তারপরে ভিউয়ার্স সুন্দর কইরা নাইরা দিমু। আর যত সময় পর্যন্ত তেলটা গরম হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি স্লো আগুনে রাখবো। তো যে সময় তেলটা গরম হয়ে গেল তখন আমি চপ করা যে কুচি করা পেঁয়াজগুলো আমি দিলাইলাম। তো যত সময় পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হইতো নাই, পেঁয়াজটার কালার চেঞ্জ হইতো নাই, তখন পর্যন্ত আমি নাড়মো। দেখতে পারা ভিউয়ার্স এখন কালারটা সুন্দর একটা কালার আইছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি নাইরা দিমু হাঁড়ির মাঝে, ওটাই অ্যাড করে লাইছি আমি হাঁড়ির মাঝে। তো সুন্দর কইরা নাইরা দিলাম। তো ভালো করে মিক্স করমু রাইসের লগে। তো আমার খিচুড়িটা মোটামুটি রেডি। আর ভিউয়ার্স আপনার কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবা না। আরও নতুন নতুন ভিডিও পাওয়া লাগে লগে থাকবা ভিউয়ার্স। আর যেহেতু আমি খিচুড়ির রেসিপিটা দিছি, আমি সানা বিরান রেসিপিটাও দিমু, সানা বোনা। তো আশা করি আপনারা অনেক অনেক ভালো লাগবো। তো নতুন নতুন রেসিপি পাওয়ার লাগি আমার লগেই থাকুক ভিউয়ার্স। আজকের মতো ওখানেও বিদায়, আল্লাহ হাফেজ।